আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, তোহা সিদ্দিকীর নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে স্নেহাশিসকে তোপ। 14 বছরে 14 টাকাও খরচ করেননি। মমতাকে অন্ধকারে রেখে কাটমানি নেওয়ার চক্রান্ত। মমতা সরকারের দুর্নীতির অভিযোগ পীরজাদার। একদিকে তোষণ, অন্যদিকে সংখ্যালঘুদেরই বঞ্চনা। সংখ্যালঘুদের শুধুই ভোট ব্যাংক ভাবে কি তৃণমূল? এই মুহূর্তে যে খবরে আমাদের নজর রাখতে হবে, তোহা সিদ্দিকী তার নিশানা এবারে রাজ্যের পরিবহন মন্ত্রী। ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে স্নেহাশিসকে তোপ এবং তিনি বলছেন, অর্থাৎ তোহা সিদ্দিকী তিনি বলছেন 14 বছরে 14 টাকাও খরচ করেননি। ঠিক কি অভিযোগ করছেন তোহা সিদ্দিকী, শোনাই আপনাদের। মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো মানে কি বলবো, রানাদলে বাগান দিতে এসেছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। আমার ভয় হচ্ছে এই ইসলের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? কারণ সেনাসিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর এমএলএ বলে দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ তিনি করেছেন, কি বক্তব্য তার। তিনি মূলত যে বিষয়টি বলছেন, অর্থাৎ তোহা সিদ্দিকী তার নিশানায় রাজ্যের পরিবহন মন্ত্রী। তিনি কি অভিযোগ করছেন? তিনি বলছেন ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য, সেই উন্নয়নকে কেন্দ্র করেই কিন্তু তিনি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তাকে রীতিমতো তোপ দেগেছেন। তিনি বলছেন 14 বছরে 14 টাকাও খরচ করেননি। মমতাকে অন্ধকারে রেখে কাটমানি নেওয়ার চক্রান্ত। মমতার সরকারের দুর্নীতির অভিযোগ করছেন এই পীরজাদা। একদিকে তোষণ আর অন্যদিকে সংখ্যালঘুদেরই বঞ্চনা। সংখ্যালঘুদের কি শুধুই ভোট ব্যাংক ভাবে এই তৃণমূল? আরো একবার শোনাই ঠিক কি বলছেন, শুনুন। মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো মানে কি বলবো, রানাদলে বাগান দিতে এসেছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। আমার ভয় হচ্ছে এই ইসলের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? কারণ সেনাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাশিস চাই না। আজ প্রায় 13 থেকে 14 বছর এমএলএ বলে দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন, ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।